নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 52তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোকটি। চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः। अर्जुन उवाच गुरु दीर्घस्वर रु न হাত ওয়া বহল উচ্চারণ ভালো রাখতে হবে। হাত ওয়া বলা যাবে না, হাত ওয়া বলতে হবে। পুনরায় বলছি, গুরু না 3, হাত ওয়াহি 6, মহানু 9, ভাবান ভা মহাপ্রাণ 1 11। পুনরায় বলছি, গুরু না হাত ওয়াহি মহানু ভাবান 11। আপনারা হয়তো লক্ষ্য করছেন উক্ত ছত্রে 11টি অক্ষর হয়েছে, অর্থাৎ এই শ্লোকটি ত্রিষ্ঠুপ ছন্দে রচিত। ত্রিষ্ঠুপ ছন্দে রচিত শ্লোকগুলি 4টি ছত্রে বিভক্ত থাকবে। প্রতিটি ছত্রে 11টি করে, মোট 4টি ছত্রে 44টি অক্ষর থাকবে। অর্থাৎ ত্রিষ্ঠুপ ছন্দে রচিত সকল শ্লোক মোট 44টি অক্ষর সমষ্টি নিয়ে গঠিত থাকবে। পরবর্তী ছত্রে যাচ্ছি। শ্রেয়ো দীর্ঘস্বর ইয়ো, শ্রেয়ো ভক্তুম 4, ভৈক্ষম 7, পিহ 9, লোকে 11। তোমরা বলছি, শ্রেয়ো ভক্তুম ভৈক্ষ্যম, কিয়কে 100 উচ্চারণ করতে হবে। তোমরা বলছি, শ্রেয়ো ভক্তুম ভৈক্ষ্যম পিহ লোকে 11। পরবর্তী ছত্রে যাচ্ছি। হাত ওয়ার্থ 3, কামামস্থু 6, গুরুনি 9, হইব 11। আমি কিন্তু খুবই ধীরে সুস্থেভাবে আপনাদের অবগত করার চেষ্টা করছি। আশা রাখছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পারছেন। পুনরায় বলছি, হাত ওয়ার্থ কামামস্থু গুরুনি হইব 11। অন্তিম ছত্রে যাচ্ছি। ভুঞ্জিয়া 3, ভোগান 5, রুদিরা 8, প্রদিগ্দান 11। আমি পুনরায় ধীরে সুস্থে বলার চেষ্টা করছি। ভুঞ্জিয়া ভোগান রুদিরা প্রদিগ্দান 11। উক্ত শ্লোকটি পাঠ করে 4টি ছত্রে 11 11 11, অর্থাৎ 4টি ছত্রে 11 করে করে মোট 44টি অক্ষর আমরা পেয়েছি। অর্থাৎ ত্রিষ্ঠুপ ছন্দে রচিত প্রতিটি শ্লোক 44টি অক্ষরে বিভক্ত থাকবে। সুপ্রিয় সুধী, আশা রাখছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः। अर्जुन उवाच गुरुन् हत्वा हि महानुभावन् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थ कामांस्थु गुरुनिहैव भुञ्जीय भोगान् रुधिर प्रदिग्धान्। সুপ্রিয় সুধী, আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।